ময়নার বাবা বলছে ময়নার মা এর সাথে জড়িত থাকতে পারে। যে আপনি যে কথাটা বলছেন আপনার ওয়াইফের ব্যাপারে, এটা কি আসলেই? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা সবাই অবগত আছেন যে আমি ময়নার আব্বা। ময়নার মা পরকীয়ায় জড়িত ছিল ময়নার চাচার সাথে গত 3 দিন আগে, যেদিন ময়না নিখোঁজ খবর প্রকাশ পেল। ওই দিন দুপুরে বেলা ময়নার মা ও ময়নার চাচা উলঙ্গ অবস্থায় আকামের মধ্যে দেখতে পান ময়না। মেয়েরা মা কিংবা বাবার কাছেও নিরাপদ নন, এমনকি শিশুরাও নন। মায়ের পরকীয়ার কারণে বলি হতে হয়েছে শিশু ময়নাকে। আজ গোটা মাঝজাতি কলঙ্কিত হল ময়নার মা নামক হায়নার কারণে। ডাইনি মহিলা পরকীয়া করে নিচের নিষ্পাপ মেয়েটাকে নির্মমভাবে শেষ করার পরে দেখুন কত সুন্দর। আচ্ছা, মসজিদের ইমাম মুয়াজ্জিন যে গ্রেফতার হয়েছে বা রিমান্ডে আছে, হ্যাঁ, এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা বা আপনার বলার কিছু আছে এই বিষয়টা এটা একমাত্র আমি মনে করি প্রশাসনের ব্যাপার। এটা প্রশাসনে ভালো, তারা অনেক যাচাই বাছাই করে তারা দেখতেছে এবং অনেক কিছু তারা মোবাইল নাম্বার এসে অনেক কিছু দেখে তারা যারা ভালো করতেছে তাদের সন্দেহ করতেছে, তারা তাদেরকে নিতেছে। এদেরকে শুধু ইমাম সাহেব নয়, এটাতে চাচা আর মাকে না ধরে ইমামকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। ময়না হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করায় খেপেছে আলেমরা। বাবা প্রবাসে থাকার সুযোগে পরকীয়ায় লিপ্ত হয়েছিল মাইমুন আক্তার ময়নার মা এবং তার চাচা। আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি মায়ের পরকীয়ার বলি হয়েছে ময়না, তাকে জীবন দিয়ে এই দুনিয়া ত্যাগ করে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত। দর্শক শ্রোতা, বিস্তারিত ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, সেটি হলো যারা এমন নিত্য নতুন আপডেট খবরগুলো দেখতে পছন্দ করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। দর্শক শ্রোতা, তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন বিস্তারিত ভিডিও দেখে আসি। আছে বলতে তা না। আচ্ছা, মসজিদের ইমাম মুয়াজ্জিন যে গ্রেফতার হয়েছে বা রিমান্ডে আছে, হ্যাঁ, এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে কিনা বা আপনার বলার কিছু আছে এই বিষয়টা এটা একমাত্র আমি মনে করি প্রশাসনের ব্যাপার। এটা প্রশাসনে ভালো, তারা অনেক যাচাই বাছাই করে তারা দেখতেছে এবং অনেক কিছু তারা মোবাইল নাম্বার এসে অনেক কিছু দেখে তারা যারা ভালো করতেছে তাদের সন্দেহ করতেছে, তারা তাদেরকে নিতেছে। আপনি তো দীর্ঘদিন প্রবাসে ছিলেন, তো ময়না আসলে যেহেতু প্রবাসে থাকেন অবশ্যই ছেলে মেয়ে কম দিছে। প্রত্যেকটা ছেলে মেয়ের কিন্তু বাবার কাছে কিছু চাওয়ার থাকে, হ্যাঁ, ময়নার চাওয়াটা কি ছিল? যে ময়না ফোন দিলে ময়না আগে প্রশ্ন সালাম দিয়ে জিজ্ঞাসা করতে, আব্বু কেমন আছেন, আচ্ছা আপনি ভাত খাইছেন নি, কি দিয়ে ভাত খাইছেন, আমার দাহাইন। আর বাবা এখন আমি কাজ আছে, এখন কেমনে দেবো না, আমার দাহাইন, আপনি কি খাইছেন, আপনি খাইছেন নি। সব সময় একটা কথা থাকতো। আর হ্যাঁ, তোমার কি লাগবো না, আমার কিছু লাগবো না। মেয়ে বলতো, মেয়ের জিজ্ঞাসা করতাম তোমার কিছু লাগবো নি, না আব্বু আমার কিছু লাগবো না, আপনি বাইকতে আসেন, কবে আইবেন, কোন দিন আইবেন, কালকায় পড়েন, কালকায় পড়েন। আমি কি না কালকে, মানে তারা দিত আমার জলদি বাড়িতে আসার জন্য, অনেক তারা দিত। কিন্তু তারা তো আমার মা দিছে, এমন তারা দিছে, এই তারা ও এই আছে, কিন্তু আমার মারে তো আর পাইলাম না। আচ্ছা, ময়নার কথা কি আপনার মনে পড়ে? ময়নার কথা মনে পড়ে ভাই। ময়না হইলে আমার মানে শ্বাস বন্ধ হয়ে যাবে ময়নার কথা। আমি এখন বৈশা রয়েছে, যদি ময়না থাকতো আমার কান্দ বইতো আর তেহানো বইতো, মানে কি যে করতো ময়না, যে আমি কারো কাছে বলতে পারতাম না যে ময়না আমার কি ছিল। কিন্তু আমি যত দূরে রাখতে চাইছি, কিন্তু ময়না কেন জানে আমার ভিতরে খালি ঢুকতো ময়না। আমি যে কোনো মাল ধরি, এইটা ময়নার। বড় মেয়ে ফোন দিছে, আব্বুটে, আমি ময়না কি কো, ময়না দুধু কতলে দুমো। আর ময়না সব কিছু, আমি আমার ময়না যেন এইভাবে আমার সাইরা দেবে, আমি কোনোদিন কল্পনা করতে পারছি না। আচ্ছা, দেশবাসীর কাছে আপনার কিছু বলার আছে? হ্যাঁ, আমি দেশবাসীর কাছে বলতে চাই, তারা আমার ময়নার জন্য অনেক কেঁদেছে এবং মিটিং করতেছে এবং আমার ময়নার জন্য তারা অনেক নিউজ দিচ্ছে। তবে দেশবাসীর কাছে আরেকটা জিনিস বলতে চাই, যে আমার মতন ময়না দিত যাতে এভাবে অযথা এবং অল্প বয়সের সময় তাদেরকে যেমন প্রাণ দিতে না হয়।
আচ্ছা, আজকে ময়না যে মারা গেছে আজকে কতদিন হলো? আজকে 5 দিন হয়ে গেছে। 5 দিন হলো। পুলিশ এই তামাতি, হয়তো বা আপনি তো যোগাযোগ করছেন যিনি এই মামলায় তদন্তধীন আছে, উনি এই তামাতে আপনাকে কিছু ফিডব্যাক দিছে কিনা, আসলে কারা বা হত্যা করতে পারে এরকম ধরনের কোনো কিছু জানাইছেন বা আপনি জানতে চাইছেন কিনা পুলিশ প্রশাসনের কাছে? যে এটা আসলে বলছেন এটা একমাত্র প্রশাসনের ব্যাপার। আমার কাছে তারা আমি দেখছি অনেক দ্রুত গতিতে তাদের কাজ তারা করতেছে। আমি ধন্যবাদ জানাই প্রশাসনকে, তাদের কাজ তারা ঠিকই কাজ করতেছে এবং কি তারা অনেক এই পর্যন্ত দেখলাম 4-5টা টিম এই মাঠের মধ্যে আছে, কাজ করতেছে, তাদের মতে তাদের কাজ করতেছে। অতি দ্রুত ইনশাল্লাহ উন্মোচন হবে আসল সত্যটা কি, এবং অতি তাড়াতাড়ি উনি আপনাদের সামনে দেখতে পারবেন ইনশাল্লাহ। তো এরা যে বয়সে ময়না- ময়নার খেলাধুলার কথা ছিল, সেই বয়সে ময়নার সাথে যে মর্মান্তিক ঘটনা ঘটিয়েছে কিছু লোকরা, তারা দ্রুতগতিতে গ্রেফতারের জন্য সারা বাংলাদেশ তাকিয়ে আছে। পুলিশ ঊর্ধ্ব কর্মকর্তারা, আপনাদের প্রতি শ্রদ্ধা রেখে আমরাও আশা রাখি যে অতি দ্রুতগতিতে যারা এই ঘটনা ঘটিয়েছে তাদেরকে অতি দ্রুতগতিতে সামনে নিয়ে আসার জন্য সকলের আহ্বান জানাইতেছি। আর বিশেষ কথা হচ্ছে সবাই একটাই কথা জানতে, যে আপনি তো মনে হয় এই বাহারান ছিলেন নাকি? জি। বাহারান প্রবাসী। কয় বছর প্রবাস জীবন ছিল? দেখেন বাহারানে আমি প্রায় 10 বছর। চাচা আর মাকে না ধরে ইমামকে ফাঁসিয়ে দেওয়া হচ্ছে। ময়না হত্যার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করায় খেপেছে আলেমরা। বাবা প্রবাসে থাকার সুযোগে পরকীয়ায় লিপ্ত হয়েছিল মাইমুন আক্তার ময়নার মা এবং তার চাচা। সে দৃশ্য দেখে ফেলায় নিজের মেয়ের গুপ্তাঙ্গে রড ঢুকিয়ে শেষ করে দেয় চাচা এবং ময়নার মা। এমন খবর ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ঘটনা প্রায় 1 সপ্তাহ হতে যাচ্ছে, অথচ এখনো গ্রেফতার করা হয়নি ময়নার মা এবং চাচাকে। অথচ নির্দোষ ইমাম আর মুয়াজ্জিন রিমান্ডে মার খাচ্ছে। সবাই মনে করছেন এই ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ায় ময়না নামের এক শিশুর মরদেহ মসজিদের 2য় তলা থেকে উদ্ধারের ঘটনায় ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেফতারের উদ্বেগ প্রকাশ করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা সাজিদুর রহমান। এই ঘটনা যাতে ভিন্ন খাতে নেওয়া না হয় সে ব্যাপারে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। এই হত্যাকাণ্ডের সঙ্গে ইমাম, মুয়াজ্জিন বা যে কেউ জড়িত থাকুক, প্রকৃত অপরাধীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার বেলা 12টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে আলোচিত মাইমুনা আক্তার ময়না নিহত হবার ঘটনায় তার বাড়িতে যান হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব। এই সময় তার সাথে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা হেফাজতের সভাপতি মুফতি মোবারকুল্লাহ, সিনিয়র সহ সভাপতি মুফতি বোরহান উদ্দিন, সেক্রেটারি মাওলানা আলী আজম কাশিমি সহ জেলার সিনিয়র নেতারা। দুপুরে নিহত মাইমুনা আক্তার ময়নার পিতা আব্দুর রাজ্জাক সহ শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করেন তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মহাসচিব আল্লামা সাজিদুর রহমান বলেন, এই নৃশংস ঘটনার সাথে জড়িত প্রকৃত দোষীদের খুঁজে বের করে সর্বোচ্চ শাস্তি, মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। তার সাথে যেন কোনো নিরপরাধ ব্যক্তি হয়রানি ও ভোগান্তির শিকার না হয়, এদিকেও প্রশাসন সর্বোচ্চ খেয়াল রাখতে হবে। সাজিদুর রহমান বলেন, অপরাধী যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না, চাই সে মসজিদের ইমাম সাহেব হোক বা অন্য কেউ। হেফাজতে ইসলাম প্রকৃত দোষীদের কখনো ছাড় দেওয়ার পক্ষে নয়। হেফাজতে ইসলাম সবসময় রাষ্ট্রীয় আইনের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ও ধর্ষণের বিরুদ্ধে রাষ্ট্র সর্বোচ্চ পদক্ষেপ গ্রহণ করতে হবে। হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনকে গ্রেফতার করে রিমান্ডে দেয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। আল্লামা সাজিদুর রহমান আরো বলেন, এই ঘটনার সাথে জড়িতদের সর্বোচ্চ শাস্তি। দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেছেন এবং এই ভিডিওটি থেকে আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, এই ভিডিওটি থেকে আপনার যদি কোনো মতামত থেকে থাকে তাহলে আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। আজকে ভিডিওটি পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।